এইখানে যেভাবে এগুলো খুলে নিয়ে গেছে, মানে আমাদের দেশের দারিদ্রতা আছে, বেকারত্ব আছে, কিন্তু তাই বলে দেশের সম্পদ এইভাবে কেউ ধ্বংস করবে এটা আসলে কল্পনা করা যায় না। এইভাবে যে নাট বল্টুগুলো খুলে নিয়ে গেছে, এগুলো একটু পুরো একবার নাট বল্টু যে কোনো সময় এই এই কোনো ভারী যানবাহন যদি এই উড়াল সড়কে উঠে যাতায়াত করে, তাহলে এই যে গাটারগুলো আছে, এই গাটারগুলো আসলে সরে যেতে পারে, যে কোনো সময় সরে যেতে পারে, সরে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। কিছুদিন আগে আপনারা জানেন যে মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে একজন নিহত হয়েছেন। তো আপনারা দেখলেন আসলে এই উত্তরা বিমানবন্দর টু জয়দেবপুরের যে বিআরটিএ লেন রয়েছে, বিআরটিএর উড়াল সড়কের যে গার্ডার জয়েন্টের যে নাট বল্টুগুলো আছে, সেই নাট বল্টুগুলো আসলে কিভাবে দুর্বৃত্তরা খুলে নিয়ে গেছে। দুর্বৃত্ত বলতে এখানে দুর্বৃত্ত নিয়ে গেছে নাকি চোর ছেঁচড়া আছে অনেক এই এলাকায়, এই চোর ছেঁচড়াগুলো এগুলো করে থাকে। যাই হোক, অযত্নে অবহেলায় আস্তে আস্তে আমাদের দেশের এই সম্পদগুলো এভাবে ধ্বংস হয়ে হচ্ছে, এটা আসলেই একদমই কাম্য না। এখানে যে এগুলো আছে, এখানে একই অবস্থা, খুলে নিয়ে গেছে। এখানে তো আরো ভয়াবহ অবস্থা। এখানে একবারে নাটগুলো খুলে নিয়ে একবারে প্লেট যে আছে, স্টিলের যে প্লেটগুলো আছে, জয়েন্টের যে প্লেটগুলো, এই প্লেটগুলো পর্যন্ত খুলে নিয়ে গেছে, প্লেটগুলো খুলে নিয়ে গেছে। এখানে অনেক ছিনতাইকারী থাকে, ওরা যে কোনো সময় এখানে এসে অ্যাটাক করতে পারে। এই যে দেখেন জয়েন্টগুলো, প্লেটগুলো, জয়েন্ট প্লেটগুলো খুলে নিয়ে গেছে। যাই হোক, ভিউয়ার্স, আপনারা যারা আমার এই যে এখানেও একই অবস্থা, আপনারা যারা আমার এই ভিডিওগুলো পছন্দ করেন, সকলেই একটু শেয়ার করে রাখবেন, শেয়ার দিয়ে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে। এই জয়েন্ট প্লেটগুলো খুলে নিয়ে গেছে। এই জয়েন্ট প্লেটগুলো কর্তৃপক্ষ যদি নজরে আসে আমার এই ভিডিও, তাহলে আশা করব এই জয়েন্ট প্লেটগুলোর একটা ব্যবস্থা নেওয়ার জন্য। এবং গাছেরও জীবন আছে, এবং এই ফ্লাইওভারের উপরে গাছগুলো কিভাবে বেড়ে উঠতেছে, এটা মনে হয় বড়ই গাছ বলে এটাকে। এইখানে ফ্লাইওভারের সাইডে যে বালিগুলো জমে আছে, সেই বালিগুলোতে হয়তো কেউ বড়ই খেয়ে বড়ইয়ের বিচি হয়তো ফেলে রাখছিল, সেখান থেকে আসলে একটা গাছ হয়েছে। আমাদের সৃষ্টি আসলে অদ্ভুত, সৃষ্টিকর্তা কি না করতে পারে। এখানে প্রত্যেকটা ফ্লাইওভারের যে ডিভাইডারগুলো আছে, ডিভাইডারগুলোর মাঝখানে একটু একটু ফাঁকা রেখেছে। এখানে আসলে মূলত ডিভাইডার উঁচু করার জন্য পেরিফেরাল ওয়াল দেওয়া হবে স্টিলের পাটাতন দিয়ে। এই পাটাতনের জন্য যে জায়গাটা রাখা হয়েছে, এই জায়গাটাতে আসলে এইভাবে গাছ জন্মেছে। তো বিষয়টা খুবই সুন্দর। প্রত্যেকটা ইয়াতে গাছ জমেছে, গাছ গজেছে, যে এখানেও আর একটা গাছ গজিয়েছে। এইভাবে আসলে আমাদের ঢাকা শহরে এমনিতেই গাছের খুব অভাব, ফ্লাইওভারের উপরেও যে এইভাবে গাছ জন্মিতে পারে।
এটা খুবই একটা সৌন্দর্যের বিষয়। আসলে স্রষ্টার সৃষ্টি খুবই অদ্ভুত। স্রষ্টা আমাদের আল্লাহ কত ভাবে আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের একটা অংশ এই যে এখানে যে গাছগুলো আছে, এখানে গাছটাকে দেখে মনে হচ্ছে এই গাছের মধ্যে পলিথিন গুলো জমে আছে। পলিথিন গুলো দিয়ে এমন ভাবে আটকে আছে, গাছটা আসলে কোনো এক সময় মরে যাবে। আমি যদি পলিথিন গুলোকে যদি একটু পরিষ্কার করে দিই, তাহলে হয়তো এই গাছটা বেঁচে উঠতে পারে। এই যে গাছটা, এই পলিথিনের কারণে গাছটা আসলে মরেই গেছে, নিচে তাও একটু পাতাগুলো জীবিত আছে। তো এটাকে আমি পরিষ্কার করে দিলাম। আসলে এইভাবে ফ্লাইওভারের উপরে গাছ জন্মাতে পারে না। তারপর ওই যে গাছটা অর্ধেকটা মরে গেছে, এখন হয়তো এটা নিচ থেকে আবার যে কুড়িগুলো গজাইছে, এখান থেকে হয়তো সে আবার তার জীবন ফিরে পাবে। যাই হোক, আমি পরিষ্কার করে দিলাম। এই যে ওই পলিথিনটা এখানে উঠতেছে। এভাবে আসলে পলিথিন উড়ে যে গাছগুলো জন্মেছে, গাছগুলোতে এসে একটা গাছকে মেরে ফেলছে। আসলে আমাদের পরিবেশটা এত দূষিত, এত পলিথিন সব জায়গায় লেগে থাকে, অনেক অনেক গাছের মধ্যেই পলিথিন লেগে আছে এভাবে, যার কারণে গাছগুলো মরে যাচ্ছে। যদিও এই গাছগুলো আদৌ বড় হতে পারবে কিনা আমি জানি না, তারপরেও